তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে একটি স্টেথোস্কোপ নিয়ে আলোচনা করব, যেটি হলো বিএসএমআই এর ব্ল্যাক এডিশন ক্লাসিক স্টেথোস্কোপ। তো সাধারণত আমাদের বাংলাদেশে স্টেথোস্কোপের ভিতরে এটি খুবই একটি জনপ্রিয় স্টেথোস্কোপ, কারণ এর আসলে দাম বলুন একটি মিড রেঞ্জের ভিতরে খুব একটি ভালো স্টেথোস্কোপ। তো এই বিএসএমআই স্টেথোস্কোপটি আমি প্রায় দীর্ঘ 6 মাস যাবত ইউজ করতেছি। এই 6 মাস যাবত ইউজ করার পরে এর আসলে কি কি মানে ভালো দিকগুলো আমি পেলাম বা এর কি কি মানে খারাপ দিকগুলো পেলাম, আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। যার জন্য আপনারা যদি পরবর্তীতে এই বিএসএম এর কোনো স্টেথোস্কোপ মানে বাই করেন, সেক্ষেত্রে একটা ন্যূনতম আপনাদের মানে ধারণা থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা এই বক্স কন্টেন্টটি ওপেন করবো এবং এর বক্সের ভিতরে কি কি থাকে সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমেই আপনাদের বক্সটা খুলে ওপেন করে একটু আনবক্সিং করে দেখাই। তো অলরেডি এটা আমার আনবক্সিং করা, তারপরে জাস্ট আপনাদের একটু মানে দেখানোর ট্রাই করতেছে এর ভিতর কি কি থাকে। তো বক্সটি খোলার সাথে সাথে এভাবে আপনারা এর ইন্টারফেসটি মানে দেখতে পাবেন। এখানে আমাদের প্রথমে যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের বিএসএমআই সেই কাঙ্ক্ষিত ব্ল্যাক এডিশনের স্টেথোস্কোপটি। তো এই হলো আমাদের বিএসএমআই স্টেথোস্কোপটি। এই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু পরে কথা বলি। এর সাথে সাথে আর কি কি রয়েছে সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এরপর এখানে রয়েছে আরেকটি ম্যানুয়াল গাইডের মতো একটি অবস্থা। এটা আসলে কি, এটা জাস্ট স্টেথোস্কোপের কোনটার কি কাজ, কোনটার কি নাম টাম সেগুলো এখানে আসলে উল্লেখ করা আছে। জাস্ট এটা আমাদের তেমন কোনো এরপরে রয়েছে আসলে দুটি মোট 4টি ইয়ারপিস। এর সাথে কিন্তু অলরেডি 2টি ইয়ারপিস থাকে, তারপরও এখানে আরো প্রায় 2টি এবং এই পাশে 2টি, মোট 4টি ইয়ারপিস দেওয়া। তার একটি যদি আপনাদের একটু দেখাই, কোয়ালিটিটাও খুব ভালো, আসলে অনেক সফট আছে। একটা হোয়াইট কালার এবং একটি ব্ল্যাক কালার, দুই কালারের মোট 2 জোড়া ইয়ারপিস এখানে এক্সট্রা দেওয়া। এরপরে একটি আছে ডায়াফ্রাম, যেটা সাধারণত অনেক সময় দেখা যায় কি এটা আসলে যদি কোনো সমস্যা হয় এই ডায়াফ্রামটি, তখন আমার এই ডায়াফ্রামটি অতিরিক্ত তার আরেকটি দিয়ে দিছে। তো এটাও খুব একটি ভালো বিষয়। এবং এর সাথে এখানে আরেকটি বিষয় থাকে, সেটা হলো একটি নেম প্লেট। তো নেম প্লেটটি আমরা ইতিমধ্যে আনবক্সিং করে এখানে আমরা অ্যাড করছি অলরেডি। নেম প্লেট আপনি একটু খুলে একটু দেখাই। এটাও জাস্ট খুব ইজি। জাস্ট এই হলো আমাদের সেই নেম প্লেটটি। এই নেম প্লেটটি এখানে থাকে। নেম প্লেটটি আমরা ইতিমধ্যে খুলে এটার নাম টাম লিখে আমরা জাস্ট এর সাথে অলরেডি অ্যাড করে দিছি। তো এই ছিল বক্স কন্টেন্ট। তো এতক্ষণ দেখলেন এর বক্স কন্টেন্টের ভিতরে আসলে কি কি ছিল আসলে। এবার এইটার দামের প্রসঙ্গে আসি, তারপর এটা আসলে ভালো দিক এবং এটা কি কি মানে খারাপ দিক সেই প্রসঙ্গে যাব। তো এটার দাম যদি বলি, এটার দাম সাধারণত আমাদের বাংলাদেশি 2400 থেকে 2800 টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন। তো এটা আমার নিছিল 2750 টাকা। আপনারা একটু দরদাম করে কিনলে 2500 থেকে 2600 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এইবার আসি এর আসল বিষয়, যেটা হচ্ছে এর ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো। আসলে এর প্রথমে আমরা ভালো দিকগুলি আপনাদের কাছে উল্লেখ করি। তো এর ভালো দিকের মধ্যে প্রথম যে ভালো দিকটি রয়েছে সেটি হলো এর আসলে সাউন্ড কোয়ালিটি। আসলে এর সাউন্ড কোয়ালিটি অন্যান্য যে স্টেথোস্কোপগুলো রয়েছে এই বাজেটের ভিতরে তার থেকে সব থেকে বেস্ট বলবো আমি। কারণ এর সাউন্ড কোয়ালিটিটা সত্যি খুবই আসলে অস্থির। যখন এটা আমরা কানে দেই এবং কানে দেওয়ার পর অনেক সময় দেখা যায় আমাদের হসপিটাল যে মানে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক সময় ক্রাউডি প্লেস থাকে বা অনেক সময় দেখা যায় অনেক লোকজনে হইচই থাকে, কিন্তু এটা আসলে কানে দেওয়ার পরে আপনার বাহিরের সাউন্ড একদম ফুললি অফ হয়ে যাবে, মানে একদম জাস্ট নয়েজ ক্যান্সেলেশনের মতন একটি অবস্থা। এবং যার ফলে হয় কি আমাদের এখানে হার্টবিট বা অন্য আদার যে সাউন্ডগুলো সেটা আমরা খুবই ইজিভাবে, খুবই সহজভাবে এবং খুবই নিখুঁতভাবে আমরা সাউন্ডগুলো ফিল করতে পারি। তো সাউন্ডের বিষয়টা বলবো, এর থেকে আসলে ভালো, অন্যান্যটার থেকে খুবই আসলে বেস্ট। সাউন্ডের থেকে এটা 10-এর মধ্যে 9 থাকবে। এরপর আছে এর কোয়ালিটি। এর কোয়ালিটিটা আসলে দেখতে খুবই প্রিমিয়াম। এটা আসলে দেখতে আসলে খুবই প্রিমিয়াম একটি স্টেথোস্কোপ, যেগুলো অন্যান্য ভালো। তো এরপরে থার্ড যে ভালো দিকটি সেটি হলো এর টিউবটা। আসলে এই স্টেথোস্কোপের যে টিউবটা রয়েছে খুবই আসলে সফট। এটা যদি আপনাদের এইভাবে পেঁচিয়ে দেখাই, খুবই আসলে সফট, একদম ফুললি ইজি। আমরা অনেক সময় দেখা যায় হাতের মধ্যে গুজগাজ করে আমরা রাখতে পারি, একদম খুবই ইজিলি এবং খুবই সফটলি। এবং অন্যান্য যে স্টেথোস্কোপগুলো রয়েছে অনেক সময় হার্ড থাকে, বাট এটা আমার এই প্রায় 6 থেকে 7 মাসের মতো এটা ইউজ করতেছি, তারপর এটা খুবই সেই আগের মতনই খুব ইজিলি এবং খুবই সফট রয়েছে। তো ভালো দিকগুলোর মধ্যে এই যে যেগুলো বললাম এগুলোই। এবার আসি এর মানে খারাপ দিকগুলো কেন। আসলে আপনারা টাইটেল দেখে আসলে এত সময় এই খারাপ দিকগুলো মানে শোনার জন্য অপেক্ষা করতেছিলেন।
তো এর প্রথম যে খারাপ দিকটা আমার কাছে মনে হয়েছে আসলে এত দাম দিয়ে একটা স্টেথোস্কোপ কিনবো কিন্তু তার কালার গ্যারান্টি আসলে খুবই কম। কালার গ্যারান্টি কম বললাম এই কারণে, কারণ দেখেন আমার এখানে 6 মাস ব্যবহার করতেছি, আমি এটা খুবই কেয়ারফুলি ভাবে কিন্তু ইউজ করছি। এরপরেও দেখেন আমার একটু আপনাদের ক্যামেরার সাইড থেকে দেখাই, এই দেখেন দুই সাইড থেকে কিন্তু আসলে রং উঠে যাচ্ছে। এই যে আপনারা খেয়াল করতে পারতেছেন আসলে দুই সাইড থেকে কিন্তু আসলে রং উঠে যাচ্ছে। এরপর এ পাশ থেকে মানে রং উঠে যাচ্ছে, এপাশ থেকে রং উঠে যাচ্ছে। আসলে এটা তারা কি কালার ব্যবহার করছে আমার আসলে সেভাবে মানে জানা নাই, কিন্তু আসলে এখানে তারা আরেকটু ভালো মানের রং বা কালার ইউজ করতে পারতো। তো এখানে আপনাদের আরেকটি বিষয় আপনাদের মানে খেয়াল করে, আসলে ইয়ার পিস রয়েছে, ইয়ার পিসের যে আসলে শেষের আসলে স্থানটি রয়েছে এটি কিন্তু আসলে খুবই হার্ড একটি মেটাল দিয়ে আসলে প্রস্তুত করা, এবং এটাও কিন্তু মেটাল দিয়ে আসলে প্রস্তুত করা। যে কারণে আমরা ইয়ার পিস এভাবে যখন রাখি তখন কিন্তু দেখেন এই যে ইয়ার পিসের এই মেটালিকের সাথে যখন এখানের ঘর্ষণ হয় তখন কিন্তু আসলে এই রংগুলো উঠে যায়। তো আসলে এই বিষয়টা যদি তারা এখানে একটু মেটালটার পরিবর্তে যদি একটু রাবার জাতীয় বা সফট কিছু এখানে অ্যাড করতো তাহলে কিন্তু আসলে দেখা যায় কি স্টেথোস্কোপটা এত বাজে আসলে লাগতো না। আর এছাড়া এখানে আরেকটি যে কমপ্লিকেশন সেটি হলো কিন্তু এখানে যে ডায়াফ্রাম যেটি আমাদের আছে সেই ডায়াফ্রামের এখানেও আসলে তারা যথেষ্ট ভালো এখানে ইউজ করছে, কিন্তু দেখা যায় এখানেরও কিন্তু ওই সেম সমস্যা, কালার নিয়ে আসলে অসুবিধা। মানে এরপর আরেকটি যে বিষয়টি খারাপ লাগছে সেটি হলো এই যে ইয়ার পিসে আসলে রাবার গুলো ইস্যু, এটি আসলে অনেক সময় লুজ হয়। আসলে আমাদের প্রথম যে ইয়ার পিসের সাথে মানে ফার্স্ট অবস্থায় যে দুটো ইয়ার পিসের যে ছিল সেইগুলো কিন্তু আমার আসলে উঠে যায়, এবং এটা আসলে হালকা টাচ লাগলে উঠে যায়। এর পরবর্তীতে যে আমি এক্সট্রা যে দুগুলো এয়ারপিস ছিল ওগুলো অ্যাড করছি পর এগুলো মোটামুটি ভালোই হার্ড আছে, কিন্তু আমাদের প্রথম যে এয়ারপিসটি ছিল সেটি আসলে খুবই লুজ ছিল। অনেক সময় দেখা যায় এইভাবে কারণে আমাদের এয়ারপিস গুলো কিন্তু মানে হারিয়ে যেতে পারে, এই আর একটা এর মানে ব্যাড সাইড। তো এই ছিল এই বিএসএমআই এর স্টেথোস্কোপের বর্তমান আসলে ভালো এবং মানে খারাপ দিক। তবে আপনাদের সর্বশেষে বলবো এর খারাপ দিকের থেকেও আসলে এর মানে ভালো দিকগুলো আসলে খুবই মানে বেশি, কারণ আমাদের দেখা যায় রং কালার এগুলো থেকে আসলে কোনো যায় আসে না, আমাদের মূলত যে সাউন্ডের বিষয়টা, স্টেথোস্কোপের আসলে আমাদের সাউন্ডটা আসলে মূলত মেইন বিষয়। তো আমি আসলে অন্যান্য স্টেথোস্কোপ থেকে সবগুলা কম্পেয়ার করছি, এর আসলে সাউন্ড কোয়ালিটিটা সবথেকে মানে বেস্ট ছিল, এই জন্য আমি আসলে এটা নেই। আর যদি আপনারা অনেকে চান যে দেখেন যে রং উঠে যাচ্ছে বা এটা হেভি ওয়েট এর থেকে একটু হালকা চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সাজেশন থাকবে আপনারা এমডিএফ যে কোম্পানির যে স্টেথোস্কোপটি রয়েছে ব্ল্যাক এডিশন, একদম এটার মতনই সেম সবকিছু একই। তো আপনারা চাইলে সেটাও পারচেস করতে পারেন। তো সেক্ষেত্রে সেটি এর থেকে অনেক হালকা হবে, এবং এর থেকে রাবারটা হালকা একটু হার্ড হয়, এবং দেখা যায় ওটার কালারটা আসলে খুবই সুন্দর থাকে। ওটাও ব্ল্যাক কালার, তবে ওটার আসলে কালারটা মানে অনেকদিন পর্যন্ত ইউজ করা যায়, দেখা যায় 6-7 বছর আপনার এইভাবে রং ওঠা মানে ভয় থাকবে না। আর ওটা খুবই হালকা। তো এই ছিল আজকের মানে ভিডিও। তো আজকে জাস্ট আপনাদের সাথে একটু এক্সপ্লেন করছি যে আসলে বিএসএমআই এর যে স্টেথোস্কোপ রয়েছে এটি আসলে আপনাদের জন্য হবে কি হবে না। আশা করি এই ভিডিও থেকে আপনারা একটি মোটামুটি ধারণা পাইছেন। যদি এর পরেও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আপনাদের সেই ধরনের উত্তর দেওয়ার আমি ট্রাই করবো। আজকে এই পর্যন্তই, হয়তো আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত সময় সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।